নমস্কার, কেমন আছেন আপনারা? চলে এসেছি আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। এই দেখুন আজকে আমরা চলে এসেছিলাম ট্রেড ফেয়ার মেলাতে। সেখানে আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছি। আর আমার ছেলে দেখুন বসে পড়লো এই আরাম কেদারাটায়। ও এখানে বসে একটু আরাম কেদারায় পা দুলিয়ে দোল খেয়ে নিল। দোল খাচ্ছে দেখুন বসে বসে। আর নানান ধরনের আসবাবপত্র দিয়ে এই রুমটা সাজানো রয়েছে। দেখুন কি সুন্দর সুন্দর সোফা রয়েছে, এখানে ওয়ার্ড্রপ রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, টিভি রাখার ক্যাবিনেট রয়েছে। বিভিন্ন ধরনের ফার্নিচার দিয়ে এই ঘরটা সাজানো হয়েছিল। আর এই ঘরটা হচ্ছে ফার্নিচারেরই রুম। এখানে নানান ধরনের ফার্নিচার রাখা হয়েছিল। আর দেখুন এই চেয়ারটায় আমি বসে পড়েছি। এটা এদিক ওদিক করে আমি ঘুরিয়ে নিচ্ছি চেয়ারটায় বসে বেশ ভালোই লাগছিল। আর চেয়ারটায় ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু ভিডিও করে নিলাম যার জন্য। আমার মেয়ে চলে গেলো আমার পেছনে। এই যে আমার মেয়েও চারিদিকে ঘুরে ঘুরে সব দেখে নিচ্ছে। আর ও বলছে, মা দেখো কত ধরনের জিনিস দিয়ে সাজানো হয়েছে, ভালোও লাগছে বলো। এই প্রথমবার দেখলাম এত সুন্দর জিনিস রয়েছে সব এক ছাদের তলায়। আমি বললাম হ্যাঁ। এই যে আমার মেয়ে এখন এই বড় দোলনাটা একটু বসবে বললো। আমি বললাম ঠিক আছে বস, আঙ্কেলকে জিজ্ঞেস করে বস, পারমিশন নিয়ে সবসময় বসতে হয়। তারপরে আঙ্কেল পারমিশন ওকে দিল, তাই ও বসে একটু দোল খেয়ে নিল। আর কি সুন্দর হাসলো দেখুন। আমার ছেলে এখন আমাকে বলছে, ও মা তাহলে চলো আমরাও একটু দোল খেয়ে নিই। আর এখানে দেখুন দুটো রয়েছে বেড। এই বেডগুলো খুব ভালো লাগলো দেখতে, কিন্তু আমাদের যেহেতু জায়গা নেই বাড়িতে বেড রাখার, অলরেডি দুটো বেড রাখা রয়েছে দুটো ঘরে, এর জন্য আর কিনলাম না। দেখুন আমরা যখন দোলনায় বসে একটু দোল খেয়ে নিলাম। আর আমার ছেলে চলে গেলো অন্য একটি দোলনায়, সেখানে বসে ও দোল খেয়ে নিল। আমরা এখন ওই রুম থেকে বেরিয়ে এসে চলে যাবো আর একটি রুমে, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের আরও জিনিস, সেখানে আমরা চলে যাচ্ছি। তাই আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি। আর একটা রুম থেকে আর একটা রুম একটু ডিস্টেন্সে করা হয়েছে, তাই আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। অনেক মানুষই এসেছিলো এই দিন এই ট্রেড ফেয়ার মেলাতে। আর নানান ধরনের জিনিস দিয়ে যেহেতু সাজানো হয়েছে ট্রেড ফেয়ার মেলাটা, আর এখানে দেশি বিদেশি নানা ধরনের জিনিস রাখা রয়েছে, তাই সবাই এসেছিলো দেখতে। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে বিভিন্ন ধরনের ঘর সাজানোর আইটেম। জিনিসগুলো দেখতেও খুবই ভালো লাগছিল। আর জিনিসগুলো খুবই কস্টলি ছিল। আমি দামটা জিজ্ঞেস করেছিলাম, খুবই কস্টলি। আর কিনে নিয়ে গিয়ে বাড়ি থেকে ভালো হবে নাকি, সেজন্য আর কিনলাম না। এখানে রয়েছে নানান ধরনের শোপিস। আর এখানে দেখুন রয়েছে বিভিন্ন ধরনের ওয়াল পেন্টিং ভেবেছিলাম কিনবো, আবার নিয়ে যেতে যেতে অনেকটা যেহেতু যেতে হবে, তাই কাজটা যদি ভেঙে যায় এই জন্য আর কিনলাম না। আপনারা দেখে নিন আমার সঙ্গে এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার মেলার কিছু দৃশ্য। এখানে দেখুন ওয়াল পেন্টিংগুলো পুরো ফিক্সড রেট লেখাই রয়েছে, ফিক্সড রেট, একদম কোনো দাম কমাকমি না, একদম ফিক্সড রেট, যা দাম তাই দিতে হবে আপনাকে। এখানে রয়েছে কিচেনের আসবাবপত্র। আর এখানে রয়েছে দেখুন কাশ্মীরের আসবাবপত্র। পাশের রুমটাতে ছিল কিচেন অ্যাপ্লায়েন্স, ওখানে সব কিচেনের জিনিসপত্র পাওয়া যায়। আর গ্যাস স্টোভ এগুলি রাখা ছিল। আর এখানে রয়েছে কাশ্মীরি আসবাবপত্র। এই ট্রেড ফেয়ার মেলাতে এসে দেখা হয়ে গেল যে কাশ্মীরে কীরকম আসবাবপত্র হয়। কাশ্মীরের আসবাবপত্র দেখেও চোখটা জুড়িয়ে যাচ্ছিল, এত সুন্দর সুন্দর আসবাবপত্র কাশ্মীরের।
অনেক মানুষই এসে এই শপগুলোতে ভিড় করছিল। যারা কেনা তারা তো কিনছিল, আর যারা না কিনছে তারাও এসে দেখছিল যে কী জিনিস রাখা রয়েছে এই শপগুলোতে। আর এখানে দেখুন রয়েছে বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি আর ঠাকুরের জিনিসপত্র রাখা রয়েছে এখানে। বিভিন্ন ধরনের ঘণ্টা রাখা রয়েছে। আর এখানে দেখুন রয়েছে কার্পেটগুলো কাশ্মীরের কার্পেট বলছে। এরা জিজ্ঞেস করলাম যখন বললো কাশ্মীরের কার্পেট, আমরা কাশ্মীর থেকে এসছি, কাশ্মীরের কার্পেট। আর এখানে রেখেছে সবজি কেটে নেওয়ার সব রকম সরঞ্জাম। এই রুম থেকে তো আমরা এখন বেরিয়ে চলে আসলাম। এখন আমরা কিছুটা হেঁটে হেঁটে চলে যাব আরেকটি রুমে। আর দেখুন পুরো ট্রেড ফেয়ার মেলার নিচটা কার্পেট দিয়ে একদম রেখে দিয়েছে। এখানে দেখুন একটা বাচ্চার কি পড়ে গেছিলো, সেটা পড়ে রয়েছে। আমি ডেকে একজনকে বললাম দেখুন আপনাদের কি পড়ে গেল, তখন তিনি এসে ওইটা তুলে নিয়ে গেল। লাল কার্পেট দিয়ে পুরো মুড়ে রাখা হয়েছিল ট্রেড ফেয়ার মেলাটা। আমরা লাল কার্পেটের উপরে হেঁটে হেঁটে চলে গেলাম আরেকটি রুমে। আর এখানে এসে দেখলাম রাখা রয়েছে বিভিন্ন জায়গার শাড়ি। দেখুন এই শাড়িগুলো আর ঝুলি রেখে দিয়েছে। অনেক মানুষই আসছে আর হাত দিয়ে দিয়ে দেখছে। এটাই তো আনন্দ বলুন, কিনতে পারি কি না পারি, জিনিস যখন এসছে একটু দেখে নিই। অনেক রকম দোকানে এখানে বসেছিল। বিভিন্ন শপে বিভিন্ন রকমের আইটেম রাখা হয়েছিল। এখানে ছিল নানান ধরনের জুতো আইটেম। এখানে রাখা রয়েছে বিভিন্ন ধরনের লাইট। দেখুন বন্ধুরা, এখানে দাঁড়িয়ে অনেকেই ভিডিও করে নিচ্ছে, এই লাইটগুলো ছবি তুলে নিচ্ছে। এরকম আমিও ভিডিও করলাম, ছবি তুলছিলাম, সেরকম অনেক মানুষই আছে যারা ভিডিও করছিল এবং ছবি তুলে নিচ্ছিল। আর লাইটগুলো দেখতেও দেখুন কি সুন্দর লাগছিল, খুব আলো দিচ্ছিল লাইটগুলো। আর এখানে রাখা রয়েছে অনেক ধরনের শোপিস। আর এখানে এসেছে অনেক রকমের ড্রাই ফ্রুট। এরা আফগানের লোক, বলছে আমরা আফগান থেকে এসেছি। বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট নিয়ে এরা চলে এসছে। ড্রাই ফ্রুটেরও মেলা বসেছিল, দেখুন বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট বিক্রি হচ্ছে। আমরা এই ড্রাই ফ্রুট নিয়েছিলাম অল্প করে, 100 টাকা ড্রাই ফ্রুট কিনেছিলাম। খুব দাম ড্রাই ফ্রুটগুলোরও। আর মেপে মেপে দিচ্ছে একদম, একটু বেশিও দেবে না কমও দেবে না, একদম মেপে মেপে দিচ্ছে। এখানে চলে এসেছি, দেখুন এখানে রয়েছে কাশ্মীরের শাল, চাদর, পঞ্চু, বিভিন্ন ধরনের আইটেম। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের হার, কানের, মাথার ক্লিপ, কাটা। আর কানেরগুলো দেখুন খুব সুন্দর সুন্দর ছিল, আর হারগুলো বেশ ভালোই লাগছিল দেখতে। বিশাল বড় জায়গা নিয়ে এই ট্রেড ফেয়ার মেলাটা হয়েছে, তাই অনেকটা হেঁটে হেঁটেই সব কিছু দেখে নিতে হচ্ছিল। আপনার দাদা তো সব রুমে ঢোকেনি, উনি বলছে যে না আমি আর পাচ্ছি না, পা ব্যথা হয়ে যাচ্ছে এতটা হাঁটতে হাঁটতে, তোমরা যাও দেখে নাও। তাই আমি আর আমার মেয়েই সব দেখে নিয়েছি ঘুরে ঘুরে। বন্ধুরা, এই ভিডিওর ফার্স্ট পার্টটি দেওয়া রয়েছে আমার
ফেসবুক পেজ সীমাস বিউটিফুল ব্লগে, ওখানে গিয়ে আপনারা ফলো করে দেবেন আমাকে। এখানে দেখুন রাখা হয়েছে কাশ্মীরের সব জিনিস। এখানে রয়েছে কিছু ওয়াল পেন্টিং। ওয়াল পেন্টিংও দেখতে খুবই ভালো লাগলো। আপনারা দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওটি, আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর সবার মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। এখানে চলে এসেছি একটা খাওয়ার কাউন্টারে। সেই খাওয়ার জায়গায় অনেক রকমের খাবার রাখা ছিল। ড্রাই ফ্রুট ছিল, লজেন্স ছিল বিভিন্ন ধরনের। এনারা হচ্ছে দুবাইয়ের লোক, দুবাইয়ের সব লজেন্স নিয়ে এরা বসেছিল এখানে। তাই আমার মেয়ে কিছু লজেন্স নিয়ে নিল, বললো মা আমি লজেন্স খাবো, এবার লজেন্স নিয়ে নিল কিছু। লজেন্সগুলোর দামও ছিল প্রচুর, বলছে 8টা লজেন্স 100 টাকা, তাই বলছে। বিভিন্ন ধরনের লজেন্স রাখা হয়েছিল। এই লজেন্স আমাদের এখানেও পাওয়া যায়, কিন্তু আমার মেয়ে শুনলো না কথাটা। ও বলছে মা দুবাইয়ের লজেন্স আমাকে কিনে দাও। তাই ওকে দিলাম কিছু লজেন্স কিনে, ও আর ওর ভাই খাবে দুজনে মিলে। আর এখানটায় রাখা রয়েছে বিভিন্ন ধরনের মাথার তেল, বিভিন্ন ধরনের জিনিস রাখা রয়েছে এখানে, শ্যাম্পু সাবান। এক একটা শপে এক এক রকম জিনিস রাখা ছিল। এখানে ছিল কিছু খাবার জিনিস, কেরালার চিপস রাখা রয়েছে, এখানে রাজস্থানি পিকলস রাখা রয়েছে। কোনো কিছুই যে কম এসছে তা না, সব ধরনের জিনিসই এখানে এসছে। আর মানুষে কিনছে খাচ্ছে সবই করছিল। আর এই দেখুন এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছেলেমেয়েরা একটু রিলস করে নিচ্ছে। কী জিনিস দেখুন বেরিয়েছে যে এখানে দাঁড়ালে রিলস করা যায়। এটা ঘুরবে আর ওরা একটু বলছে মা আমরাও তাহলে রিলস করে নিই, তাই দুজনে মিলে দাঁড়িয়ে রিলস করছে। আমরাও দেখলাম যে কী করে করছিল। আমার ছেলে বলছিল মা তুমি করো, আমি বলছি না আমি আর করবো না, তোমরাই করো। আমার ছেলে আবার একটু নাচানাচি করছিল দেখুন। মেয়ে তো কিছুই করছে না, চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম তুই একটুখানি নাচ, ও বলছে না করবো না, তাই ও আর ওসব করলো না। ওরা তো ওখান থেকে নেমে পড়লো, তাই আমরা চলে আসলাম আরেকটি কাউন্টারে। এখানে রয়েছে নানা রকমের সাজার জিনিস রয়েছে, শাড়ি কাপড় রয়েছে, শাল রয়েছে, চাদর রয়েছে। কাশ্মীরি চাদর শালে ভরেছিল এই সবগুলো। দুবাই থেকেও অনেক মানুষ এসছে নানান ধরনের জিনিস নিয়ে। আর ড্রাই ফ্রুটের তো সম্ভার ছিল, বিভিন্ন জায়গাতেই ড্রাই ফ্রুট ছিল। সব রুমেই ড্রাই ফ্রুট রাখা ছিল কম বেশি করে। এগুলি হচ্ছে দুবাইয়ের জিনিস। দেখুন আপনারা নিশ্চয়ই দেখেছেন দুবাইয়ের মানুষরা এরকম জামার উপর এগুলি পরে।
এদিকেও রাখা রয়েছে দুবাইয়ের ড্রেস। এই দেখুন এই বোনটা পরে নিয়েছে এই দুবাইয়ের ড্রেসটা, বেশ ভালোই লাগছিল বোনটাকে পরে। আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দেখে নিন আমার পুরো ভিডিওটি। এটা ছিল একটা বুক কাউন্টার। এখানে আমার মেয়ে কিছু বই দেখছিল। ও ভেবেছিল কিনবে, কিন্তু ওর মনের মতো সেরকম বই ও পেল না, তার জন্য আর কিনলো না। এখান থেকেও কিছু ক্লিপ কিনে নিচ্ছে, বলছে মা আমাকে একটা ক্লিপ কিনে দাও। তাই একটা ক্লিপ কিনে দিলাম। আর এখানেও চলে এসছে কুলফি মালাই খাবে। বলছে মা এই কুলফি মালাইগুলো বেশ মজাদার কুলফি মালাই, দেখো ইনি কি মজার মজার করে করবে, তারপরে আমাকে দেবে। তাই ও একটু কুলফি মালাই খেতে চলে এসছে এখানে। দেখুন কি মজা করছে দাদাটা, কত রকম কায়দা করবে তারপরে কুলফি মালাইটা ওর হাতে আসবে। আর এরকম আমি আগেও দেখেছি, তাই আমিও ভাবলাম তাহলে থাকুক, ওরা যখন বলছে তাহলে এটাই করা হোক, ওদেরকে এই মজার কুলফি মালাইটা খাওয়ানো হোক। আমার মেয়ে তো হেসে কুটি কুটি। নানান ধরনের খাবার বসেছিল এখানেও। আমরা এখান থেকে পিঠে খেয়ে নিয়েছিলাম একটু। পিঠেগুলো বেশ সুন্দরই করেছিল এখানে, তাই আমরা ভাবলাম পিঠেই খেয়ে নিই। ঠান্ডাও পড়ে গেছে, পিঠে খেতে ভালোই লাগবে, একটু পিঠে খেয়ে নিই। দেখুন কত মানুষে খাচ্ছে বসে বসে, নানান ধরনের খাওয়ার আইটেম, খাবার শেষ নেই, জিনিসেরও শেষ নেই, সব ধরনের ব্যবস্থা এখানে রাখা ছিল। এখন তাহলে আসি বন্ধুরা, টাটা।